ওকে, ঠিক আছে। তো আমাদের আসলে ক্লাসটা হলো আসলে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডিজাইন এন্ড ম্যানেজমেন্ট। সো আমরা শুরু করি। আমাদের এখানে অনেকগুলো আসলে টপিক এখানে আছে, কি কি আমরা পড়বো: ট্রাফিক ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল। আমরা আসলে শুরু করলে বুঝবো, এখন আসলে বললে আমরা বুঝবো না। আমরা আসলে শুরু করি, শুরু করলে বুঝবো আসলে জিনিসগুলো কি, যে কোন জিনিস আসলে কি আছে। আমরা ট্রাফিক সিগন্যাল পড়বো, ট্রাফিক ইন্টারসেকশন কিভাবে ডিজাইন করা লাগে সেই জিনিসটা পড়বো। আমরা ট্রাফিক ফ্লো মডেলিং পড়বো, বিভিন্ন লেন চেঞ্জিং প্যারামিটার, কার ফলোইং প্যারামিটার, এগুলো আমরা সামনে পড়বো। সো ফার্স্ট অফ অল আছে আমাদের যেটা, সেটা হলো আমাদের ট্রাফিক কন্ট্রোল। সো ট্রাফিক কন্ট্রোল বলতে আসলে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছি আমরা ধরেন দুইটা রাস্তা আছে। ধরেন আমি যদি, হ্যাঁ এখানে এটা একটা ধরেন রুট, এবং আম, এটা এটা ধরেন একটা রোড। সো এই রুটের মধ্যে বুঝতে পারতেছেন এই রুটটা একটু মোটা, তার মানে হলো এই রুটটাতে বেশি গাড়ি ফ্লো হয়, আর এই রুটটা চিকন, মানে এখানে হলো কম গাড়ি ফ্লো হয়। সো যেটা আসলে বেশি গাড়ি ফ্লো হয়, এটাকে আমরা আসলে বলি মেজর রোড। এটা হলো আমাদের মেজর রোড। আর এই যে এটা আমি একটু লিখি, তাহলে বেটার হবে। এটা হলো আমাদের মাইনর রোড। এখন এই মেজর রোড, মাইনর, এখানে মাঝখানে একটা ইন্টারসেকশন ক্রিয়েট হয়েছে। এটা দুইটা মেজর রোড হতে পারে, দুইটা মাইনর রোড হতে পারে। এখন একটা গাড়ি এদিক থেকে আসছে, আর একটা গাড়ি দিক থেকে আসছে। সো যদি কেউ না থামে, আমি যদি এখানে কোনো কন্ট্রোল না করি, নির্ঘাত এখানে একটা সংঘর্ষ হবে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হবে। সো এই অ্যাক্সিডেন্ট যেন না হয়, এটার জন্য আসলে আমাদের ট্রাফিক গুলো কন্ট্রোল করা লাগে। সো এই ট্রাফিক কন্ট্রোল আমরা কিভাবে করব? আমরা রেগুলেট করব, গাইড করব, আমরা ওয়ার্নিং দিব, অথবা চ্যানেল আমরা করব। সবগুলো জিনিস আমরা সামনে রাখবো আস্তে আস্তে। এক মিনিট জাস্ট। তো এখানে আমরা যেটা ফার্স্টে দেখতে পাচ্ছি, এটা হলো আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ওকে। সো ট্রাফিক কন্ট্রোল ডিভাইস, আমার এখানে আমরা সাইন, আমরা কিভাবে ট্রাফিক গুলো কন্ট্রোল করব, এক রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট গুলো আমরা প্রিভেন্ট করতে পারি। সো আমাদের সাইন সাইন ইউজ করতে পারি, আমরা মার্কিং ইউজ করতে পারি, সিগন্যাল ইউজ করতে পারি। তিনটে আমরা দেখলাম। আপনি ধরেন একটা রাস্তাতে যাচ্ছেন, সামনে লেখা আছে সামনে স্কুল, আস্তে চালান, সামনে বাজার, ধীরে চালান, বা ডানে মোড়, বামে মোড়, এরকম অনেক সাইন দেখতে পান। বা স্টপ, বা এখানে গো, এখানে অনেক সাইন থাকে আসলে। সো এই অনেকগুলো সাইন ইউজ করি ট্রাফিক গুলোকে কন্ট্রোল করার জন্য, বা তাদের ওয়ার্নিং দেওয়ার জন্য। আর একটা ইউজ করি আমরা মার্কিং। যখন আপনি রাস্তা যদি আপনি তাকান, রাস্তার দিকে দেখবেন অনেক প্রকার মার্কিং থাকে। কোন মার্কিং থাকে সলিড মার্কিং। এই সলিড মার্কিং মানে দুইটা রাস্তা ধরুন আছে, একটা রাস্তা দুইটা লেন, মাঝখানে হলুদ রঙের মার্কিং করা আছে, মানে এখানে আপনি রাস্তা গাড়ি পার হতে, এখানে ওভারটেকিং নিষিদ্ধ এখানে। আবার দেখলেন এখানে সাদা মার্কিং করা আছে, এবং মার্কিং গুলা ভাঙা 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 ভাঙা, তাহলে এখানে আসলে ওভারটেকিং করা যাবে। তো এরকম অনেক মার্কিং থাকে, যে মার্কিং দিয়ে আসলে আমরা বুঝতে পারি আসলে কিভাবে আমাদের গাড়িগুলো চালানো লাগবে, কোনটা আমাদের কোন জায়গায় যাওয়া যাবে, কোন জায়গায় যাওয়া যাবে না। এই মার্কিং গুলো দেওয়ার উদ্দেশ্য হলো ট্রাফিক গুলোকে কন্ট্রোল করা। আর একটা হলো আমাদের সিগন্যাল, যে আমরা ট্রাফিক সিগন্যাল আমরা ইউজ করি, লাল, সবুজ, নীল। এই সিগন্যালটার উদ্দেশ্য হলো ট্রাফিকে কন্ট্রোল করার জন্য, আমরা এই কনফ্লিক্ট গুলো আমরা প্রিভেন্ট করতে পারি, অ্যাক্সিডেন্ট গুলোর জন্য আমরা প্রিভেন্ট করতে পারি। সো ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস, এই জিনিসগুলা আমাদের একটা জিনিস দেওয়া লাগবে, যে কখন আসলে ট্রাফিক কন্ট্রোল আমরা দিব, বা ট্রাফিক কন্ট্রোল ডিভাইসগুলো আমরা দিব, সেটা হলো অ্যাজ পার নিডেড। এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, যেখানে প্রয়োজন সেখানে দিব। যে ইন্টারসেকশনগুলোতে আমাদের ট্রাফিক সিগন্যাল দেওয়া প্রয়োজন নাই, সেটাতে যদি আমরা শুধু শুধু ট্রাফিক সিগন্যাল দিই, এটা আসলে একটা আমাদের ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি। এবং বড় কথা হলো, এটা মানুষের মধ্যে একটা ধরেন অবাধ্য হওয়ার প্রবণতা সৃষ্টি করবে। একটা জায়গায় ট্রাফিক সিগন্যালের প্রয়োজন নাই, এখানে আপনি ট্রাফিক সিগন্যাল দেখতেন দিলেন। এখন একটা মানুষ আসছে, ধরেন আমি এখানে এটা বের করলাম, ধরেন যে এখানে গাড়ি এখানে একটা আসতেছে, এখানে যখন আসছে সে দেখতেছে এই দিকে আশেপাশে কোনো গাড়ি নাই, এখানে আপনি রেড দিয়ে রাখছেন। তো সে কি করবে? সে দেখবে আশেপাশে কোনো গাড়ি না, রেড আছে, সে রেড মানবে না, সে রেড ওদিকে এরকম করে চলে আসবে। এই যে তার একটা মেন্টালিটি হইলো, যে রেড থাকলেও আমি
অতিক্রম করে চলে যাবো, এটা আসলে খুবই খারাপ একটা জিনিস। এই মেন্টালিটিটা যদি তার মধ্যে চলে আসে, তখন তাদের সবার মধ্যে একটা রুল ব্রেকিং মেন্টালিটি চলে আসে এবং কেউ আর সিগন্যাল মানবে না। তো এই জিনিসটা আসলে করা যাবে না। যখন প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু আসলে আমাদের দেওয়া লাগবে। সো এইটা আমাদের দেওয়া লাগবে। এরপরে কমান্ড অ্যাটেনশন, এটা একটা কমান্ডের মতো হওয়া লাগবে, যে আপনার এখানে রেড আসছে, আপনার থেমে যাওয়া লাগবে, গ্রিন আসছে, আপনার এখন যাওয়া লাগবে, আপনার এখানে দাঁড়ায় থাকলে হবে না, রেডের মধ্যে আপনার আর গেলে হবে না। সো এটা অবশ্যই একটা কমান্ড দিবে। এটা কমান্ডিং, এটা জাস্ট একটা রিকোয়েস্ট না যে আপনি এখন থামেন। এটা অর্ডার করতেছে, আপনি কমান্ড করতেছে। সো অর্ডার এবং কমান্ডের মধ্যে একটা বেসিক ডিফারেন্স। আপনি রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করলেন, সো এটা আপনি অর্ডার করছেন এর কাছে, বাট আপনার যদি আর কমান্ড করে কারা, যারা সৈন্য তারা কমান্ড করে, সৈন্য যখন যারা অফিসার কমান্ড করে সৈন্যকে, সো যখন কমান্ড করবে আগুনে ঝাঁপ দেবে বলে ঝাঁপ দেওয়া লাগবে, কাইন্ড অফ এরকম, যেটা আসলে একটা ল হওয়া লাগবে। এরপরে বলতেছে কনভে ক্লিয়ার সাইন এন্ড সিম্পল মিনিং। এই জিনিসটা খুবই যে, এটা একটা সিম্পল মিনিং এবং ক্লিয়ার সিম্বল দেওয়া লাগবে, যে রেড, রেড যখন আসবে ইউনিভার্সাল সিগন্যাল, সবাই বুঝবে এটা রেড মানে এখানে থেমে যাওয়া লাগবে। গ্রিন যখন আসবে, এটা আপনার গাড়ি যাওয়া লাগবে। সো এই জিনিসটা আসলে সবাই বুঝে, এরকম একটা ক্লিয়ার অ্যাপ এবং সিম্পল মিনিং দেওয়া লাগবে। আপনি যদি কোথাও স্টপ সাইন দেখেন, বুঝতে থামা লাগবে। একটা এরকম মুড দেওয়া আছে, মানে বলা আছে এখানে বামে মুর, সো এটা ক্লিয়ার দেখে আমাদের বুঝতে পারা লাগবে। এবং গিভ এডিকুয়েট টাইম ফর এ প্রপার রেসপন্স। ওদের মানে মানে হলো, ধরেন আপনি এখানে বলতেছেন এই যে সামনে একটা স্কুল আছে, বা সামনে পথচারী পারাপার, ধীরে চালান। সো গাড়িটা এখন এটা আপনি ঠিক জেব্রা ক্রসিং ঠিক ঠিক সামনে দিলেন। তাহলে যখন একটা মানুষ যখন দেখবে, ড্রাইভার যখন দেখবে এই সাইনটা, তখন তার হাতে আর থামানোর মতো সময় থাকবে না, কারণ আপনি দিছেই ঠিক জেব্রা ক্রসিং এর আগে। সো আপনার অ্যাটলিস্ট সেখান থেকে এতটুকু দূরে দেওয়া লাগবে যেন সে গাড়ি থামানোর সময়টুকু পায়। ধরেন এই যে আপনি এইখানে, এইখানে আপনার আছে জেব্রা ক্রসিংটা। এখন আপনি যদি আপনার যে সিম্বলটা, এই যে আস্তে চালান, এটা যদি এখানে দেন, তার মানে সে এখানে যখন আসবে তখন সে দেখবে সে আর টাইম পাবে না। সো আপনি কি করতে পারেন, আপনি এটাকে আরো সামনে নিয়ে দিতে পারেন। যদি সামনে নিয়ে দেন তাহলে ধরেন আপনি এটা এখানে দিলেন। সো এখানে যদি সিগন্যালটা দেন, এখান থেকে এতটুকু সে একটা একটা ভালো একটা টাইম পাবে, যে গাড়িটা স্পিডটা কমানোর জন্য। সো এই জিনিসটা আমার মেনটেন করা লাগবে, যে এডিকুয়েট টাইম ফর প্রপার রেসপন্স। প্রপার রেসপন্স করার জন্য আপনার দায়িত্ব একটা এডিকুয়েট টাইম যেন সে পায়, এটা আপনাকে দেওয়া লাগবে। সো ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ফর ইফেক্টিভ ডিজাইন। আমাদের কি কি ফ্যাক্টর গুলা আমাদের খেয়াল রাখা লাগবে, সেটা হলো আমার জিনিসগুলো কিছু কিছু বলা হয়েছে, যে ডিজাইন কম্বিনেশন অফ সাইজ, কালার এন্ড শেপ, যে আমরা কোন সাইজ দিব, আমরা কালার গুলা চিন্তা করা লাগবে, এবং শেপ কোনটা কি শেপ সেটা চিন্তা করা লাগবে। ধরেন কালার রেড মানে এটা এটা একটা ডেঞ্জার সাইন, গ্রিন মানে এটা ভালো সাইন, মানে সামনে যাওয়া যাবে, ডেঞ্জার মানে যাওয়া যাবে না। তারপর শেপটা আসলে কি ইম্পর্টেন্ট, যে এরকম শেপ, এই শেপ থাকলে আপনি এই দিকে যাবেন, বা এরকম শেপ থাকলে সামনে একটা মোড় আছে, এই বাম দিকে মোড়, এটা মানে ইয়েল সাইন, স্টপ সাইন আছে, এরকম দেখে জিনিসটা আহ, এই শেপ গুলা আমরা আমাদের আইডেন্টিফাই করা লাগবে। প্লেসমেন্ট, আপনি কোথায় এই জিনিসগুলো দিবেন, এটা আপনার ইম্পর্টেন্ট। যে স্ট্র্যাটেজিক লোকেশন উইথ দ্য কোন অফ ভিশন, প্রোভাইডিং সাফিসিয়েন্ট রেসপন্স টাইম অফ নর্মাল স্পিডিং। মানে স্ট্র্যাটেজিক লোকেশন আপনি কোন জায়গায় দেবেন, যে আগে যেটা বললাম এই যে এখানেই, আপনি এখানে দিলে ঠিক যাবে রাখছে, ঠিক আগে আগে দিলে হবে না, আর একটু ভালো একটা স্পেস রেখে দেওয়া লাগবে যেন সে একটা প্রপার রেসপন্স পায়, এবং সেটা যেন তার চোখে পড়ে। তার কথা শোনা যাচ্ছে না।
হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আপনারা কতটুকু পেয়েছেন একটু বলেন তো আমাকে। আমি কতটুকু স্যার পেয়েছেন আপনারা? প্লেসমেন্টটা শেষ পর্যন্ত স্যার, টাইম ফর নর্মাল রেসপন্স ওইটুকু স্যার পাইছি স্যার। এই যে এটুকু পেয়েছেন তাই না? না স্যার, এর পরের অংশ ট্রাফিক কন্ট্রোল আচ্ছা, ডিভাইসে আচ্ছা, স্যার এই যে প্লেসমেন্টটা পেয়েছি স্যার, অপারেশন থেকে আবার আচ্ছা, আচ্ছা, শুনতে আচ্ছা। শুনতে হ্যাঁ, হবে। ফাইন, থ্যাংক ইউ। যদি এরকম হয়তো আমাকে কাইন্ডলি বলবেন। এটা হয়তো বা একটু লুজ হয়ে গিয়েছিল। আচ্ছা, যাই হোক, আমাকে বলবেন যদি আবার শুনতে না পান। তাহলে দেখেন, অপারেশন অপারেশন বলতেছে আমরা কনসিস্টেন্ট ইউনিফর্ম অপারেশন। মানে ধরেন, ট্রাফিক সিগন্যাল রেড হলে থামা লাগবে এবং গ্রিন হলে চলা লাগবে। এটা আসলে আপনি বাংলাদেশে যে জায়গাতে যান সব জায়গায় সেম হওয়া লাগবে। আপনি ঢাকাতে একটা করলেন, আপনি চট্টগ্রামে আরেকটা করলেন, রাজশাহীতে আরেকটা করলেন। তাহলে কি হবে, যে লোক চট্টগ্রামে চলে সে এত বাদে দেখতেছে এখানে এই যে রেড হইলে থামা লাগে। আর ঢাকায় এসে যদি আপনি করেন যে ইয়েলো হলে থামা লাগে, তখন সে কনফিউজ হয়ে যাবে। তো এটা আসলে করা যাবে না। এই যে গ্রিন মানে সারা দুনিয়াতে আসলে আপনার যাওয়া লাগবে। রেড মানে সারা দুনিয়াতে আপনার থামা লাগবে। এই যে এই সাইনটা মানে ইল সাইন, এটা হলো সারা দুনিয়াতে, এটা এরকম সাইন থাকলে ইল করা লাগবে আপনার। এটা মানে আপনার লেফট হ্যান্ড, সারা দুনিয়াতে এরকম করলে আপনার লেফট হ্যান্ড থাকা লাগবে। সো এই জিনিসগুলো আসলে ইউনিফর্ম এবং কনসিস্টেন্ট হওয়া লাগবে, সব জায়গায় সেম জিনিস ইউজ করা লাগবে। এক জায়গায় একটা আর এক জায়গায় আরেকটা ইউজ করবেন, এরকম করা যাবে না। এরপরে বলতেছে এখানে মেনটেনেন্স এনশিওর সাস্টেইনড লেজিবিলিটি। এই জিনিসটা আসলে বাংলাদেশের জন্য পড়ে, আমাদের দেশে কোনো কিছু মেনটেন করা হয় না। সো মেনটেনেন্স না করলে আসলে সব জিনিস নষ্ট হয়ে যাবে। সো ট্রাফিক সিগন্যাল বলেন আর ইল সাইন বলেন, সব কিছু আস্তে আস্তে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সো এগুলো মেনটেন করা লাগবে। আর ইউনিফর্মিটি সিমিলার ডিভাইসেস ইন সিমিলার লোকেশন, আমরা সব জায়গায় ইউনিফর্ম হওয়া লাগবে, মানে একই রকম হওয়া লাগবে আসলে বেসিক্যালি। সো এটা ছিল আমাদের ফার্স্ট স্লাইড। আমরা সেকেন্ড সাইডটাতে যাই। ওকে, এটা হলো আমাদের ইন্টারসেকশন কন্ট্রোল। ইন্টারসেকশন জিনিসটা আসলে কি? ইন্টারসেকশনটা হলো ধরেন যখন, এই স্লাইডটা আমি এখানে, এই যে এই যে ধরে এইটাকে বলে আসলে আমরা ইন্টারসেকশন। আমরা যখন এই যে একটা রুট, এই যে একটা একটা রুট, এখানে আর একটা রুট, এই দুইটা রুট যখন যখন একে অপরকে পরস্পর ক্রস করে, তখন ওইটাকে বলতেছি আসলে আমরা ইন্টারসেকশন। এই জায়গাটুকু হলো আসলে আমাদের ইন্টারসেকশন। তাহলে এইটা হলো আমাদের ইন্টারসেকশন। এই ইন্টারসেকশন আমরা এখন যে কাজটা করবো সেটা হলো আমাদের এই সাইড হলো ইন্টারসেকশন কন্ট্রোল নেওয়া। যে আমরা ট্রাফিক কন্ট্রোলের অনেকগুলো জিনিস পড়ছি, কারণ ইন্টারসেকশন কিভাবে কন্ট্রোল করি। সো এইটা আমরা এগুলো দেখবো, ইন্টারসেকশন কন্ট্রোলের অনেকগুলা ওয়ে আছে। সো সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো এই ইন্টারসেকশনে আসলে আমাদের ফার্স্ট দেখা লাগবে কেন কন্ট্রোল করা প্রয়োজন। কন্ট্রোল করা প্রয়োজন, ইন্টারসেকশনে অনেক প্রকার কনফ্লিক্ট হয়। তাহলে কনফ্লিক্ট গুলা কি রকম, কি কি কনফ্লিক্ট বলতেছি আমরা এখানে, তিন প্রকার কনফ্লিক্ট হয়। একটা হয় ক্রসিং কনফ্লিক্ট, একটা হয় মার্জিং কনফ্লিক্ট, একটা হয় ডাইভার্জিং কনফ্লিক্ট। ফার্স্ট অফ অল বলি আমরা, ধরেন ক্রসিং কনফ্লিক্টটা কি। ক্রসিং কনফ্লিক্ট ডিরেক্ট একটা আরেকটাকে ডিরেক্ট কনফ্লিক্ট করতেছে। ধরেন আমরা যদি এখানে, ধরেন এখান থেকে একটা ভেহিকেল এখান থেকে এখানে যাচ্ছে, আরেকটা ভেহিকেল এখান থেকে এইদিকে যাবে। সো আমি যদি মাঝখানে এদের না থামাই, এখানে কি বিশাল বড় একটা সংঘর্ষ হবে না? বলেন তো, হবে কি হবে না? জি স্যার, হবে। হবে। সো আমাদের অবশ্যই থামানো লাগবে। ঠিক সেম ভাবে এই যে একে অপরকে যে ক্রস করতেছে, ক্রস করার সময় যে কনফ্লিক্টটা হয় সেটাকে বলি আমরা আসলে ক্রসিং কনফ্লিক্ট। এরপরে আমাদের আছে ধরেন ডাইভার্জিং কনফ্লিক্ট। তো ডাইভার্জিং কনফ্লিক্ট আসলে কি? ধরেন আহ এবার ডাইভার্জ করতেছে মানে আলাদা হয়ে যাচ্ছে। একটা গাড়ি ধরেন এদিক থেকে আসতেছে, দুইটা গাড়ি দিক থেকে আসতেছে, একটা গাড়ি এদিক থেকে এইদিকে চলে যাবে, আর একটা গাড়ি এখান থেকে এইদিকে আসবে। দুইটা আসলে একই লাইনে ছিল, একটা যাবে এইদিকে একটা যাবে এইদিকে, এই সময় তাদের মধ্যে একটা সংঘর্ষ হইতে পারে। পাশাপাশি সংঘর্ষ, এটাকে বলে আমরা সাইড সোয়েপ। মানে পাশাপাশি একটা ধরেন দরজা আলাদা 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 দরজাকে ঘষা দিয়ে চলে গেল। তো এরকম একটা এখানে কোচিং একটা সংঘর্ষ হইতে পারে। এটাকে বলতেছি আমরা ডাইভার্জিং কনফ্লিক্ট। বুঝতে পারছি কি আমরা ডাইভার্জিং কনফ্লিক্টের জিনিসটা কি? জি স্যার। যখন আলাদা হয়। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার।
ফাইন। এরপরে বলছি আমরা মার্জিং কনফ্লিক্ট। মার্জিং মানে যখন তারা মার্জ করে, তারা মানে যখন এক করে দেওয়া, আমরা 5-6টা ফাইল মার্জ করি, মানে গাড়িগুলো যখন একসাথে হয় সেটাকে বলে আমরা মার্জিং কনফ্লিক্ট। ধরেন একটা গাড়ি যে এখান থেকে এই রাস্তা দিয়ে এভাবে আসতেছে, আবার আরেকটা গাড়ি এই রাস্তা দিয়া আবার এখানে আসতেছে। সো দুইটা কি একই জায়গায় আসতেছে না? দুইটা একই জায়গায় আসতেছে না এখানে, বলেন তো? জি স্যার। এটাও আসতেছে এই রাস্তা, এটাও আসতেছে এই রাস্তা, দুইটা এখানে মার্জ হচ্ছে, মার্জ হইয়া দুই দিক থেকে আসে এসে এক দিকে ঢুকে যাচ্ছে। সো যেহেতু এটা মার্জ হচ্ছে, এটাকে বলছি আসলে আমরা মার্জিং কনফ্লিক্ট। তাহলে একটা ইন্টারসেকশনে বেসিক্যালি আসলে তিন প্রকার কনফ্লিক্ট হইতে পারে। একটা হলো ক্রসিং, ডিরেক্ট সংঘর্ষ, একটা আসলে আর একটা হলো ডাইভার্জিং, মানে যখন তারা আলাদা হবে, দুইটা একই লেনে ছিল আলাদা হয়ে যাবে, একটা একটা ঘষা দিয়ে চলে যেতে পারে, এটাকে বলতেছি আমরা ডাইভার্জিং। আর এটা বলতেছি আমরা মার্জিং, যখন দুইটা দুই লেনে আছে, দুই রাস্তায় আছে, দুইটা এক রাস্তায় আসবে, তখন একটা আরেকটাকে সামনে দিয়ে ঢুস দিতে পারে, মানে সামনাসামনি সংঘর্ষ এখানে হইতে পারে। এটাকে বলতেছি আমরা আসলে মার্জিন কনফ্লিক্ট। সো এই ইন্টারসেকশনে আসলে তিন টাইপের কনফ্লিক্ট হইতে পারে। সো কনফ্লিক্ট আসলে তার কয়টা কনফ্লিক্ট, অনেকগুলো কনফ্লিক্ট হইতে পারে। যদি একটা আমার থ্রি লেগ ইন্টার, এটাকে আমরা বলি টি ইন্টারসেকশন বলি, বা টি ইন্টারসেকশন বলি, কারণ টির মতো দেখা যায়, কাইন্ড অফ ইংলিশ অক্ষর টির মতো। মানে যদি একটা রাস্তা যদি এরকম থাকে, আর রাস্তা যদি এখানে একটা রাস্তা যোগ হয়, এই তিন রাস্তার যে মোড় বা থ্রি লেগ যে ইন্টারসেকশন, ওইখানে কনফ্লিক্ট গুলো এখানে দেখানো হয়েছে। এটা আসলে ধরেন এটা আমেরিকার সিস্টেমে দেখানো হয়েছে। বাংলাদেশে গাড়িগুলো বাম দিকে চলে, কিন্তু আমেরিকায় গাড়িগুলো আসলে ডান দিকে চলে। সো আমাদের যে এইটা এইটা আসলে আমেরিকার সিস্টেমে দেখানো হয়েছে। ধরেন যে এই জিনিসটা এইটা, এই গাড়িগুলো এই দিক থেকে এদিকে আসতেছে, এই যে ডান দিকে যাচ্ছে, এটা সমস্যা নাই। একটা বাম দিক ডান দিক একটা হইলে হইলো, সেম জিনিস। যাই হোক, তো ধরেন একটা গাড়িগুলা এখান থেকে আসতেছে, এই একটা গাড়ি এখানে আছে আমাদের, এখানে যদি থাকে তাহলে এই গাড়ি, ধরো এই গাড়ি এখান থেকে এভাবে আসতেছে। সো একটা গাড়ি এখানে এখানে আসতেছে। সো এই গাড়িটা যখন এখানে এ আসতেছে, এখানে এ আসতেছে, সো এখানে একটা আসলে মার্জিং কনফ্লিক্ট হচ্ছে। আবার এই গাড়িটা যখন এখান থেকে যখন এখানে যাবে, তখন এখানে একটা আবার ক্রসিং কনফ্লিক্ট হচ্ছে। আবার এই গাড়ি এই গাড়িটা এদিকে যাবে, এই গাড়িটা যখন আবার এদিকে আসবে, তখন এখানে একটা ডাইভার্জিং কনফ্লিক্ট হতে পারে। এরকম এই যে এখানে সাইন দেওয়া আছে যে এই জায়গায় এখানে কনফ্লিক্ট হইতে পারে, এই কনফ্লিক্টের নাম বলে দেওয়া আছে, কোনটা আসলে লালগুলো আসলে ক্রসিং কনফ্লিক্ট, এই ব্লু গুলা আসলে ডাইভার্জিং কনফ্লিক্ট, এই কালারটার নাম কি কে জানে? সো হালকা কালারের মতো যেটা আছে এটা হলো মার্জিং কনফ্লিক্ট। ঠিক সেম ভাবে একটা যদি ফোর লেগ ইন্টারসেকশন হয়, মানে ফোর লেগ এরকম আড়াআড়ি ভাবে ক্রস করেছে, তাহলে এখানে কত প্রকার কনফ্লিক্ট হতে পারে? এই অনেক প্রকার কনফ্লিক্ট এখানে হতে পারে, সবগুলো এখানে লেখা আছে যে এইখানে হবে, এইখানে হবে আমাদের ডাইরেক্ট ক্রসিং কনফ্লিক্ট। এই যে হাফ যদি থাকে, হাফ বৃত্ত পার করা থাকলে ওইটা হবে মার্জিং কনফ্লিক্ট, যে এখানে 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 মার্জিং কনফ্লিক্ট হবে। আর যদি যে এগুলাতে আমাদের ডাইভার্জিং কনফ্লিক্ট হবে। আমরা কি বুঝছি সবাইটুকু? জি স্যার। ফাইন। তো ইন্টারসেকশনে এই কনফ্লিক্ট হবেই। সো এই কনফ্লিক্ট গুলো যেন না হয়, এইটা করার জন্যই আসলে আমাদের যে কাজটা করা লাগে, মনে হয় ভাসবে। ওকে, তাহলে এই কনফ্লিক্ট গুলা এটা বলছে এখানে তিন প্রকার কনফ্লিক্ট হতে পারে। এই যে ক্রসিং করলে ভেহিকেল ক্রস দ্য পাথ অফ অ্যানাদার ভেহিকেল, মার্জিং কনফ্লিক্ট, যখন তারা মার্জ হয়, এ ভেহিকেল ইন ওয়ান ট্রাফিক স্ট্রিম জাস্ট জয়েন অ্যানাদার ট্রাফিক স্ট্রিম মুভিং ইনটু দ্য সেম ডিরেকশন। একটাতে সেম ডিরেকশনে জয়েন করেছে, আর এটা মানে কি লিভিং দ্য সেম ট্রাফিক স্ট্রিম, যখন আলাদা যখন হয় তখন হয় ডাইভার্জিং কনফ্লিক্ট। তো একটা ইন্টারসেকশনে আমাদের এই তিন প্রকার কনফ্লিক্ট হতে পারে। সো এই কনফ্লিক্ট গুলা এখন আসলে যদি না হয়, কারণ আমরা যদি এখানে গাড়ির রাস্তাগুলোকে ওপেন ছেড়ে দিই, আসলে হবে কি এখানে আসলে অ্যাক্সিডেন্ট হবে, মানুষ মারা যাবে, আহত হবে, প্রপার্টি ড্যামেজ হবে। সো এইটা বাদ দেওয়ার জন্য আমাদের টাইপ অফ ইন্টারসেকশন কন্ট্রোল, আমরা কত কত প্রকার ইন্টারসেকশন কন্ট্রোল করতে পারি। এখানে কয়টা, 1 2 3 4 5টা দেওয়া আছে। সো এই 5টা প্রকারে আমরা ইন্টারসেকশন আসলে কন্ট্রোল করি। আচ্ছা আমাকে বলেন তো এই 5টার মধ্যে আপনারা এখানে কয়টার সাথে পরিচিত?
আপনার কি কোনোটাকে দেখছেন রাস্তাঘাটে এই পাঁচটার মধ্যে? তা ট্রাফিক সিগন্যাল দেখা যায়, ইন্টারসেকশন চ্যানেলাইজেশন দেখা যায়, স্টপ সাইন আমরা কমনলি দেখতে পারি। ফাইন, ফাইন। ইল্ড সাইনটা কি স্যার বলতে পারতেছি না, আর মাল্টি ওয়ে স্টপ সাইনটাও এটা ঠিক বুঝতে পারতেছি না। ওকে, ফাইন। তাহলে আমরা একটু সামনে আসি। সো ইল্ড সাইন, ফার্স্টে ইল্ড, ইল্ড কথাটা এই যে এটা হলো ইল্ড সাইন। সারা দুনিয়াতে এক সাইন, এরকম সাইন যদি দেখেন একটা ত্রিভুজ থাকে হলুদ কালারের, সো এটাকে বলি আমরা আসলে ইল্ড সাইন। সো ইল্ড সাইন, ইল্ড এর বাংলা যদি বলি সেটা হলো নথি স্বীকার করা বা বশ্যতা স্বীকার করা। আর আমরা যদি ট্রাফিক সিগন্যালের ভাষায় বলি সেটা হলো আহ, আপনার স্পিড কমানো লাগবে। একটা একটা রাস্তায় যখন একটা মেজর, যখন একটা যখন ধরেন একটা মেজর রোড, এই যে এটা হলো মেজর রোড, এটা হলো মাইনর রোড আছে। এখন আপনি আছেন মাইনর রোডে। আপনি কোন রোডে আছেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনি কোন রোডে আছেন এখন বলেন তো? মাইনর রোড। মাইনর রোড। আপনি মাইনর রোডে থাকলে আপনি ইলসান দেখতে পাবেন, মেজর রোড থাকলে আপনি ইলসান দেখতে পাবেন না। ধরুন আপনি মাইনর রোডে আছেন। সো মাইনর রোড যদি থাকেন, তাহলে মাইনর রোড কেন বলতেছি, কারণ এখানে গাড়ি কম যায় আর এখানে গাড়ি বেশি যায়। যেহেতু এখানে গাড়ি বেশি যায়, ওটাকে আমরা অবশ্যই প্রায়োরিটি দিব, মেজর রোডটাকে, মাইনর রোডটাকে প্রায়োরিটি আমরা কম দিব। সো যখন এখানে আসবেন, আপনার এই সাইড থেকে আপনার স্পিড অবশ্যই কমানো লাগবে। স্পিড কমায় আপনি আশেপাশে তাকায় দেখবেন আশেপাশে কোনো গাড়ি আছে কিনা। যদি গাড়ি থাকে, আপনি একটু স্লো ডাউন করে গাড়িটা যাওয়ার জন্য ওয়েট করবেন, গাড়ি না থাকলে আপনি চলে যাবেন। তাহলে এখানে যে মেজরটা যে আছে, তার কিন্তু আপনি আছেন কিনা সেটা দেখার দরকার নাই, সে কিন্তু ডিরেক্ট এখানে চলে আসবে। সে কিন্তু আপনাকে দেখবে না। এটা তার দায়িত্ব না, তার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি মাইনর রোডে আছেন, আপনার এখানে আপনার এদিকে গাড়ি কম। সো আপনার অবশ্যই অবশ্যই এখানে গাড়ি স্লো ডাউন করে দেখা লাগবে আশেপাশে। এটাকে বলি আমরা ইল সাইন। আপনি গাড়ি থামানোর প্রয়োজন নাই, আপনার পুরোপুরি স্টপ করা লাগবে না, বাট আপনি স্পিডটা কমায় দেখবেন আশেপাশে কোনো ভেহিকেল আছে কিনা, আসতেছে কিনা। আমরা কি বুঝতে পারছি কথাটা? জি স্যার। জি স্যার। সাইন, এই জিনিসটা ধরো বাংলাদেশে আমরা যদি ইল সাইন দেই আসলে কেউ মানবে না, সবাই ধুম করে লাগাই দিবে অ্যাক্সিডেন্ট। বাট আপনি যদি এটা আমেরিকায় বা কোনো ইউরোপে যদি কেউ ইল সাইন যদি দেখে, যদি না থামে, তার বিরুদ্ধে কেস হয়ে যাবে এবং বিশাল বড় বড় ফাইন হয়। একটা আ- টিকিট ধরায় দিলে $200, $200 মানে বাংলাদেশের 25,000 টাকা, সিঙ্গেল মানুষ এমনি ট্যাট হয়ে যায়। সো এগুলা আমাদের দেশে না মানলেও বাইরের দেশে ঠিকই মানে। সো আমাদের দেশে তো স্যার রিলসেন তেমন দেখাও যায় না। এক্স্যাক্টলি, দেখাও যায় না, মানেও না। আমাদের ট্রাফিক সিগন্যাল মানে না, ঢাকা শহরে আপনি যদি যান দেখবেন রেড চলতেছে, ট্রাফিক পুলিশ বলতেছে যাও, মানুষ যাচ্ছে, গ্রিনের সময় বসে আছে। তো আমাদের দেশে আসলে কিছু মানে মানা হয় না আসলে। আমাদের দেশে কথা বললে আসলে লাভ নাই। আমরা আশা করি একসময় আমরা সব জাতীয় আমরা এগুলো মানবো। তো যাই হোক, আমরা দেখি তাহলে। এবার মানা লাগবে আসলে, এটা আসলে একটা ওয়ে কন্ট্রোল করার। এটা যদি কেউ না মানে, এটা আসলে তার বিরুদ্ধে মামলা করে দেওয়া যাবে। সো এইটা আসলে এটা আপনার বলতেছে এখানে ড্রাইভার রিকোয়ার টু স্লো ডাউন, অবশ্যই অবশ্যই স্লো ডাউন হওয়া লাগবে, আপনার থামা লাগবে না, স্টপিং দর ম্যান্ডেটরি। এবং এটা বলতেছে যে ইউজুয়ালি প্লেসড অন মাইনর রোড অ্যাপ্রোচ। আপনি যখন মাইনর রোডে থাকবেন তখনই আসলে এটা আপনি দেখবেন। এটা মেজর রোডে দেওয়া হয় না, এটা মাইনর রোডে দেওয়া হয়। এটা আসলে কেন, কারণ আমরা আসলে মেজর রোডে গাড়িগুলোকে প্রায়োরিটি দিচ্ছি। আর আপনি মাইনর রোডে আছেন, মাইনর রোডে আসলে গাড়ির সংখ্যা কম, তাই আপনার আসলে থামা লাগবে। So this sign is warranted at intersection where there is separated left turn lane without an adequate acceleration lane. অনেক সময় দেখা যায় যে লেফট টার্ন থাকে এক ইন্টারসেকশনে, যখন আপনি যান, আপনি আপনার হয়তো ধরেন এই যে এখানে যাওয়া লাগবে, আপনি আছেন এইখানে, ধরেন আপনি আপনি আছেন, ধরেন এখানে আছেন, এই যে আপনি ধরেন এখানে আছেন, আপনার যাওয়া লাগবে আসলে এইদিকে। তাহলে এদিকে যাইতে গেলে আপনার কি করা লাগবে, আপনার এই ইন্টারসেকশনটা পার হয়ে যাওয়া লাগবে, পার হয়ে যাওয়া লাগবে। সো এই দিন হচ্ছে পার হয়ে যেতে না যাওয়া লাগে, আমরা একটা ব্যবস্থা করে দিই। আমরা যদি এরকম চিন্তা চিন্তা করি, যদি আচ্ছা যদি আমরা যদি সাইডে চলে যেতে পারি, যদি এভাবে যদি চলে যেতে পারি, তাহলে আমরা অনেক সময় করতে পারি। সো এইখানে অনেক সময় হিল সাইন দেওয়া দেয় যে আপনি যখন এখানে যখন আসবেন, আপনি যেটার সাথে যখন মার্জ হবেন, এর একটা মার্জিং কনফ্লিক্ট হবে, এই গাড়িগুলো এদিকে যাচ্ছে আর আপনি এদিকে এসে তার মার্জ হবেন। এখন আপনি যদি একটা আশা গাড়ির সাথে যাতে লাগায় যেন না দেন, আপনি একটা স্ট্যান্ডে দেখবেন আশেপাশে কোনো গাড়ি আসতেছে কিনা। যদি না আসে তখন আপনি স্পিড বাড়ায় এখানে চলে আসবেন। বুঝতে পারছেন কি এই কথাটা জি স্যার। বুঝতে? এরকম আর কি। সো এখানে এখানে থাকতে পারে, নাও থাকতে পারে, এরকম আপনার এই যে এখানেই এখানে থাকতে পারে। সো ইল সাইন মানে এরকম সাইন দেখলে মানে আপনার থামা লাগবে না, আপনার থামতে পারে না, থামলে সমস্যা নেই, আপনার কেস হবে না। আর স্পিড অবশ্যই কমানো লাগবে।
এটা হলো মাস্ট, স্পিড কমানো লাগবে। এরপর হলো আমাদের স্টপ সাইন। স্টপ সাইন মানে এখানে থামা ম্যান্ডেটরি। এখানে আপনার স্পিড কমাইলে হবে না, আপনার অবশ্যই অবশ্যই থামানো লাগবে। যদি না থামান আপনার বিরুদ্ধে কেস হয়ে যাবে। সো এটাই বলতেছে এখানে, যে জায়গাতে আমরা কোথাও, তাহলে ইল সাইনের কাজ, ইল সাইনও আমরা এই মাইনর রোড ইউজ করি, আর এই যে এইটা স্টপ সাইনটাও মাইনর রোড ইউজ করি। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যদি কোন একটা জায়গায় আমরা দেখি প্রায় সিগনিফিকেন্ট ক্র্যাশ হয়, ইল সাইন দেওয়ার পর প্রায় এখানে অ্যাক্সিডেন্ট হয়। সো যেহেতু প্রায়ই এখানে অ্যাক্সিডেন্ট হয়, এই যে একটা কথা বলে দেওয়া আছে এখানে যে সিরিয়াস ক্র্যাশেস এখানে হয়, এখানে হাই স্পিড আছে, এখানে গাড়িগুলো খুবই হাই স্পিডে চলে। এবং বলছে রেস্ট্রিক্টেড ভিউ। রেস্ট্রিক্টেড ভিউ কথাটা মানে হলো, ধরেন আপনি যদি এখানে থাকেন, ধরেন এইখানে যে গাড়ি আছে কিনা আপনি দেখতে পারবেন, কিন্তু এখানে যদি একটা বড় বিল্ডিং এখানে একটা আছে, এখানে ধরেন বড় একটা বিল্ডিং এখানে আছে, তাহলে আপনি কি এখান থেকে এখানে গাড়িটা কি দেখা যাবে বলেন তো, বিল্ডিং না থাকলে? স্যার, সম্ভব না। না। তো এটা একটা আসলে রেস্ট্রিক্টেড ভিউ। এরকম রেস্ট্রিক্টেড ভিউ আছে মানে আশেপাশে গাছপালা বা বিল্ডিং, এরকম দোকানদার কিছু একটা আছে যে আপনি দেখতে পারতেছেন ওইদিকে। বা এবং এখানে গাড়িগুলো অনেক হাই স্পিডে চলে, এবং এখানে প্রায় দেখা যায় প্রায় অ্যাক্সিডেন্ট হয়। সো এরকম যদি কোনো কেস থাকে, সেইখানে আমরা আসলে স্টপ সাইন ইউজ করব। বুঝতে পারছি আমরা? জি স্যার। ফাইন। এরপর হলো আমাদের মাল্টি ওয়ে স্টপ সাইন। মাল্টি ওয়ে স্টপ সাইন হলো, এইটা আমরা দুইটা ওয়েতে স্থাপন করব। এটা আসলে আমরা এই মেজর রোডেও স্থাপন করব, মেজর রোডেও স্টপ সাইন দিব, আবার এই মাইনর রোডেও স্টপ সাইন দিব। দুই জায়গাতে, মানে বুঝতেছি এটা, এটাতে আরো সিরিয়াস অবস্থা। এখানে এনে এনে গাড়িগুলো স্পিডে চলে, রেস্ট্রিক্টেড ভিউ থাকে, বা এখানে অ্যাক্সিডেন্ট আরো বেশি হয়। সো এরকম যদি কেস থাকে, তাহলে এখানে আমরা মেজর রোড যে গাড়ি আসবে সে এসে প্রথমে থামবে, থাইমা দেখবে আশেপাশে কেউ আছে কিনা, যদি না থাকে সে যাবে। এই মাইনর রোডে যে আছে সেও আগে থামবে, তারপর আশেপাশে দেখবে কেউ আছে কিনা, না থাকলে সে যাবে। এইখানে থামা ম্যান্ডেটরি। ধরুন আশেপাশে কোনো গাড়ি নাই, আপনি দেখছেন কোনো গাড়ি নাই, আপনি যদি এখানে না থামান আপনার বিরুদ্ধে কিন্তু কেস হয়ে যাবে। সো এটা ধর বাংলাদেশে আমরা চলে গেলে আমাদের পাবে না, বাট ইউএসএ তে বা অন্য ইউরোপীয় কান্ট্রি গুলাতে, কারণ এখানে আপনার অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন করে আপনার বিরুদ্ধে অটোমেটিক কেস হয়ে যাবে। যে আপনি এখানে পালানোর কোনো ওয়ে নাই, আপনার আপনার এখানে সিসিটিভি ক্যামেরা আছে, ট্রাফিক এনফোর্সমেন্ট ক্যামেরা আছে, এগুলো বলে ট্রাফিক এনফোর্সমেন্ট ক্যামেরা। যে এনফোর্স ক্যামেরা অটোমেটিক আপনার গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলবে, ছবি তুলে সেই নাম্বার প্লেটের এগেনস্টে আপনার যে ওটা আছে, যে আপনি যারা ইয়া করছেন, রেজিস্ট্রেশন করছেন, সেই নামে আপনার বিরুদ্ধে অটোমেটিক কেস হয়ে যাবে, অটোমেটিক আপনার ফাইন করে ফেলবে। সো এখানে আসলে আপনার না থামার কোনো ওয়ে নাই। সো আমরা থামা লাগবেই, বা আশেপাশে দেখতেছেন কোনো পুলিশ টুলিশ নাই, আপনি একা গাড়ি টান দিলেন, কেস হয়ে যাবে। সো এটা আসলে থামা মাস্ট ম্যান্ডেটরি এই জিনিসটা। সো এইটা আসলে কখন করব? যেটা বললাম, এটা অ্যাক্সিডেন্ট হয়, সিরিয়াস ক্র্যাশ হয়, এর নাম্বারটা কত, এই যে শুড বি ইউজড হোয়ার 5 or more কেসেস অকার এট ইন্টারসেকশন ইন এ 12 month পিরিয়ড। মানে 12 মাসে বা 1 বছরে কোনো এক ইন্টারসেকশনে যদি বছরে 5টার বেশি অ্যাক্সিডেন্ট হয়, 5টা বা তার বেশি অ্যাক্সিডেন্ট হয়, সেইখানে আমরা এটা দিব। বুঝতে পারছি কি আমরা? জি স্যার। ফাইন। এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, একটা ক্রাইটেরিয়া আমরা বললাম। আরেকটা ক্রাইটেরিয়া হলো যে এটা বলছে এখানে অল ভেহিকলস অ্যাপ্রোচিং দ্য ইন্টারসেকশন স্টপ বিফোর ইন্টারিং। সব ভেহিকল থামবে। ট্রাফিক ভলিউম অফ অল অফ দ্য অ্যাপ্রোচেস আর অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। মানে এটা বলতেছে ধরেন এই গাড়িটা আসলে মেজর রোড এবং মাইনর, ধরেন দুইটাই মেজর রোড যদি এরকম হয়, দুইটাই মেজর রুট, ধরেন এটা হলো এরকম, দুইটাই এখন মেজর রুট, দুইটাই মেজর রুট, এবং এখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়, মানে কয়টা, 5টার বেশি হয় বছরে। আর এবং রেস্ট্রিক্টেড ভিউ আছে, অ্যাক্সিডেন্ট বেশি হয়, এরকম থাকলে দুই জায়গাতে আমার থামা লাগবে, দুই অ্যাপ্রোচের গাড়ি, সকল গাড়ি থামা লাগবে এখানে এসে, তারপর সামনে যাওয়া লাগবে। আর আরো কিছু ক্রাইটেরিয়া আছে, এটা বলতেছে এখানে টোটাল ভলিউম অন বোথ মেজর স্ট্রিট অ্যাপ্রোচেস শুড নট বি লেস দেন 300 ভেহিকেল পার আওয়ার ফর এনি 8 hours অব অ্যান অ্যাভারেজ ডে, nor should be combined volume of the vehicle and pedestrian from the minor approaches be less than 200 units per hour for the same 8 hour। আচ্ছা এই কথাটা আসলে কি বলতেছে? অনেক কিছু আছে, আমি একটু মুছে ফেলি। আচ্ছা, তো ধরেন এটা বলছে এটা আমাদের, এটা হলো মেজর রুট, হলো আমাদের মাইনর রুট, বলছে টোটাল ভলিউম অন বোথ মেজর শিট অ্যাপ্রোচ। আচ্ছা এখন অ্যাপ্রোচটা আসলে কি? একটা ইন্টারসেকশনে কয়টা অ্যাপ্রোচ লাগে? একটা ইন্টারসেকশনে আপনারা বলতে পারবেন ইন্টারসেকশনে অ্যাপ্রোচ বলতে কি বোঝায়? অ্যাপ্রোচ কথাটা মানে কি?
স্যার অ্যাপ্রোচ বলতে তো আমরা বুঝি যে মানে মেইন যে জায়গাটা আমি যাব ওইটার ঠিক আগের যে নির্দিষ্ট পরিমাণ একটা রাস্তা, মানে ওইটায় পৌঁছানোর জন্য যে অংশটা, এটাকে আমরা অ্যাপ্রোচ আচ্ছা হিসেবে ফাইন, জানি। একটা ইন্টারসেকশনে কয়টা অ্যাপ্রোচ থাকে বলতে পারবেন? কয়টা অ্যাপ্রোচ থাকবে? এখন স্যার যদি এটা 4 লেগ হয় তাহলে 4টে অ্যাপ্রোচ থাকবে স্যার। এক্স্যাক্টলি ফাইন। এই যে ধরেন, এই যে এইখানে গাড়িগুলো যে আসতেছে, এই যে গাড়িগুলো এখানে আসতেছে, তো এইখানে এইটা সেকশনে গাড়িগুলো আসার রাস্তাগুলা কোনটা? দেখেন, এই রাস্তা কিন্তু গাড়ি যাবে, এই রাস্তা দিয়ে আসবে না। গাড়ি আসবে এই রাস্তা দিয়া, গাড়ি এই রাস্তা দিয়ে আসবে, এই রাস্তা দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে আসবে, এই রাস্তা যাবে, এই রাস্তা দিয়ে আসবে, এই রাস্তা দিয়ে যাবে। যে আসার যে রাস্তাগুলা, সেগুলোকে বলতেছে আসলে আমরা অ্যাপ্রোচ। তো এইখানে এইটা দিয়ে আসবে, এটা একটা অ্যাপ্রোচ। এরপরে ধরেন, এই যে এইটা এটা এটা একটা অ্যাপ্রোচ, এখানে এটা একটা অ্যাপ্রোচ, এখানে এটা একটা অ্যাপ্রোচ, এখানে এটা একটা অ্যাপ্রোচ। আমরা কি বুঝতে পারছি? এগুলো বলতেছি জি অ্যাপ্রোচ। স্যার। মানে জি স্যার। গাড়িগুলা যেই জিনিসগুলা যে সাইড গুলা ইন্টারসেকশনে আসবে। সো এই রাস্তাতে অ্যাপ্রোচ একটা, এই রাস্তা একটা, এই রাস্তা একটা, এই রাস্তা একটা। সো এই যে ধরেন, এই যে এটা ধরেন, এটা আমাদের মেজর রুট, এটা আমাদের ধরেন মাইনর রুট। সো এখন বলতেছে মেজর রুট অ্যাপ্রোচ কেটে তাহলে বলুন তো, মেজর রুট অ্যাপ্রোচ কয়টা? মেজর রুটে কয়টা অ্যাপ্রোচ? স্যার মেজরিটি 2টা অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মাইনর রোডে কয়টা অ্যাপ্রোচ? স্যার এখানেও 2টা। এক্স্যাক্টলি ফাইন। তাহলে বলতেছে এখানে, টোটাল ভলিউম অন বোথ মেজর স্ট্রিট অ্যাপ্রোচেস শুড নট বি লেস দেন 300 ভেহিকেল পার আওয়ার। মানে আপনি যদি টোটাল ভেহিকেল সংখ্যা হিসাব করেন, মেজর রোড অ্যাপ্রোচের দুইটা যে অ্যাপ্রোচ আছে, দুইটা মেজর রোড অ্যাপ্রোচ যদি আপনি যোগ করেন, তাহলে এটা অবশ্যই 300-র কম হওয়া যাবে না, মানে 300-র বেশি হওয়া লাগবে। মানে গাড়ি সংখ্যাও বেশি হওয়া লাগবে, গাড়ির সংখ্যা কম হইলে হবে না। সো বোথ মেজর রোড স্ট্রিট অ্যাপ্রোচেস, এটা 300-র বেশি হওয়া লাগে মেজর রোডের দিকে। এবং আমাদের মাইনর রুট যে অ্যাপ্রোচটা আছে, মানে যেখানে আপনার গাড়ি কম যায়, সেইটাতে বলতেছে এন্ড ফর এনি 8 আওয়ার্স, 8 আওয়ার্স বলতেছে আপনার 8 ঘন্টায়। মানে 300 যে হবে, 300 কি এক, আপনি যদি আট আট ঘন্টা হিসাব করেন, 8 ঘন্টা, যে কোনো 8 ঘন্টা আপনি হিসাব করেন, 8 ঘন্টা হিসাব করলে এই পার আওয়ারে 300 ভেহিকেল থাকা লাগবে অ্যাটলিস্ট। 300 বেশি হলেও আপনি দিতে পারবেন, বাট 300 কম থাকলে দেওয়া দরকার নেই আসলে। কারণ 300 কম মানে গাড়ি অনেক কম, সো আমি এখানে শুধু শুধু কেন স্টপ সাইন দিব, গাড়িগুলো কেন থামাবো আমি? তো দরকার নাই, গাড়ি অনেক বেশি থাকলে অ্যাক্সিডেন্ট বেশি হইতে পারে, তখন থামায় দিব। 300 বেশি যদি হয় তখন থামায় দিব। এটা হলো মেজর রোডে। আর মাইনর রোডের ক্ষেত্রে কি, nor should the combined volume of vehicles and pedestrians from the minor approach be less than 200 for the same 8 hour। আপনি যদি যে কোনো 8 ঘন্টা আপনি কাউন্ট করেন, এই 8 ঘন্টায় ভেহিকেল গুলা, এই মাইনর রোডে যেহেতু ভেহিকেল কম হয়, এখানে ভেহিকেলও চিন্তা করবো আর প্যাডেস্ট্রিয়ানও চিন্তা করবো, দুইটা মিলায়া এটা অবশ্যই 200-র চেয়ে বেশি হওয়া লাগবে। 200-র চেয়ে কম হলে আপনার দেওয়া দরকার নাই। 200 যদি বেশি হয়ে যায় মাইনর রোডে, তাহলে আপনার জিনিসটা দেওয়া লাগবে, আপনার মাল্টি ওয়ে স্টপ সাইন দেওয়া লাগবে। বুঝতে পারছি কি আমরা? জি স্যার। ফাইন। সো মেজর রোড হলো 300 শুধু গাড়ি, মেজর রোড শুধু গাড়ি দেখবো। মাইনর রোডে আমরা গাড়ি এবং পেডেস্ট্রিয়ান দুইটার যোগফল 200-র চেয়ে বেশি হওয়া লাগবে। ওকে ফাইন। আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, এই সবগুলো ক্যাটাগরি একটু আমাদের দেখা লাগবে। আর বলতেছে দ্য এভারেজ ডেলি অফ ভেহিকেলস অন দ্য মাইনর স্ট্রিট শুড নট বি লেস দেন 30 সেকেন্ড পার ভেহিকেল ডিউরিং দ্য ম্যাক্সিমাম আওয়ার। এরা বলতেছে যে গাড়ি ডিলে, ডিলে বলতে আসলে আমরা কি বুঝাই? ডিলে বলতে বুঝাই, ধরেন একটা ইন্টারসেকশন এখানে আছে, এখানে আমরা ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল দেই, বা আমরা ইএল সাইন দেই, বা স্টপ সাইন দেই, অনেক কিছু এখানে দেই। কেন দেই? একটা উদ্দেশ্য, যেন এখানে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট যেন না হয়। সো যদি এখানে আবার এই কারণে, এই স্টপ সাইন দেওয়ার কারণে এখানে একটা জ্যাম হয়ে যায়। এই প্রতিটা শহরে, ধরেন ঢাকা শহরে জ্যাম গুলো কিন্তু হয় আসলে ইন্টারসেকশন গুলোতে। এই যে এইখানে জ্যাম গুলো হয়, অন্য কোথাও জ্যাম হয় না। এখানকার স্টেট যাবে, বাট এই ইন্টারসেকশন গুলো হলো আসলে এই ট্রাফিক জ্যামের ক্রিটিক্যাল রিজিয়ন। সো এই যে এইখানে একটা গাড়ি, এখান থেকে ধরেন যদি কোনো ইন্টারসেকশন না থাকতো, এখান থেকে এনে আসতে তার টাইম লাগতো আমার ধরেন 50 সেকেন্ড। এখন জ্যাম এখানে ইন্টারসেকশন হওয়ার ফলে, এই সিগন্যাল দেওয়ার ফলে, স্টপ সাইন দেওয়ার ফলে, অনেক কিছু কাহিনী জ্যাম হওয়ার ফলে এখানে এখন তার টাইম লাগতেছে এখানে 90 সেকেন্ড। সো আগে টাইম লাগতো কোনো কিছু না থাকলে, টাইম লাগতো 50 সেকেন্ড। এই ট্রাফিক সিগন্যাল দেওয়ার কারণে টাইম লাগতেছে এখন তার 90 সেকেন্ড। তাকে 40 সেকেন্ড বেশি লাগছে না? জি স্যার। এই 40 সেকেন্ডকে বলতেছে আমরা ডিলে। বুঝতে পারছি?
জি স্যার। ডিলে বলতে আসলে নর্মালি যত লাগতো তার চেয়ে কত সময় বেশি লাগতেছে, ওইটাকে বলে আসলে আমরা ডিলে। সো বলতেছে এটা প্রতিটা ভেহিকেলের পার ভেহিকেল, প্রতিটার ভেহিকেলের ডিলেটা অবশ্যই 30 সেকেন্ডের যে বেশি হওয়া লাগবে। না 30 সেকেন্ডের বেশি মানে কি, জ্যাম বেশি, জ্যাম বেশি মানে কি গাড়ি বেশি। বুঝতে পারছেন কি? জি স্যার। ডিলেটা, এই যে ডিলে, ডিলেটা অবশ্যই অবশ্যই আমার 30 সেকেন্ডের চেয়ে বেশি, মানে বলছে নট লেস দেন 30, মানে এর চেয়ে বেশি হওয়া লাগবে, কম হওয়া যাবে না। মানে সেম কথা, বেশি হওয়া লাগবে। এই কথাটাকে আর কিভাবে বলতেছে। এরপরে বলতেছে এখানে দা মিনিমাম রিকোয়ারমেন্ট ফর ভেহিকুলার স্পিড ক্যান বি রিডিউসড বাই 30% ইফ দা 85 85 পার্সেন্টাইল অ্যাপ্রোচ স্পিড অফ দ্য মেজর অ্যাপ্রোচ গ্রেটার দেন 40 মাইল পার আওয়ার। এটা কথা বলা আছে 85th পার্সেন্টাইল স্পিড। আপনারা কি কেউ জানেন জিনিসটা আসলে কি? 85th পার্সেন্টাইল স্পিড। না স্যার। আচ্ছা, 85 পার্সেন্টাইল স্পিড হলো, ধরেন একটা রাস্তায় 100টা গাড়ি চলতেছে। 100টা গাড়ি যখন চলে, কিছু গাড়ি দেখবেন বয়স্ক লোক, বৃদ্ধ লোক খুব স্লোলি চালাচ্ছে, নতুন শিখতেছে খুব স্লোলি চালাচ্ছে। আবার কিছু গাড়ি ড্রাইভার দেখেন মতো বা ইয়াং, নতুন নতুন গাড়ি নিচ্ছে, খুব হাই স্পিডে চালাচ্ছে, রেস করতেছে, ফ্রেন্ডদের নিয়ে গাড়ি চালাচ্ছে, খুব হাই স্পিডে চালাচ্ছে। সো কিছু গাড়ি খুব বেশি জোরে চালায়, কিছু গাড়ি খুব কম স্পিডে চালায়, কিছু গাড়ি আবার মিডিয়াম গতিতে চালায়। সো আপনি সবগুলো গাড়ি একটা লিস্ট করলেন, মানে সবগুলো গাড়ি বের করলেন কোন গাড়ির আসলে কত বেগে যায়, সব 100 গাড়ির আপনি লিস্ট করলেন। পরে আপনি দেখলেন এখানে 85% গাড়ি স্পিড আসলে সর্বোচ্চ কত। আপনি দেখলেন এখানে যে 85% গাড়ি স্পিড হলো আমার 60, যে আমার 60 হলো 85% গাড়ি এই 60 কিলোমিটার পার আওয়ার এত বেগ বা তার চেয়ে কম বেগে যায়। কম হলে সমস্যা নাই, কিন্তু 85% গাড়ি 60-এর চেয়ে বেশি যায় না। বুঝতে পারছেন কি? জি স্যার, এখন বুঝতে পারছি। এটাকে বলি আমরা আসলে 85 পার্সেন্টাইল স্পিড। হ্যাঁ, 15% মানুষ একটু উল্টোপাল্টা হইতেই পারে, 15% মানুষ তারা একটু হয়তো বেশি স্পিডে চালায়, ওটা আমরা কনসিডার করি না। আমরা আমরা কনসিডার করতেছি আসলে 85 পার্সেন্ট মানুষ আসলে কত, সর্বোচ্চ কত স্পিড তুলতে পারে। ধরেন 10% মানুষ আমার এখানে 30-এ চালায়, আবার আর 20% মানুষ আমার এখানে 50-এ চালায়, আরো 20% মানুষ 55-তে চালায়। কিন্তু সব হিসাব করলে 85% মানুষ আমার 60-এ চালায়। তাহলে 85%, 85 পার্সেন্টাইল স্পিড হলো আমার এখানে 60। তাহলে আমরা যে গাড়ি হওয়ার সময় আপনারা দেখবেন যখন রাস্তায় যান, লেখা স্পিড লিমিট লেখা থাকে এখানে, যে সর্বোচ্চ স্পিড আসলে ধরেন 60 কিলোমিটার পার আওয়ার, এটা আসলে 85 পার্সেন্টাইল স্পিড বলা হয়, স্পিড। এবং এটাকে আসলে আমরা বলে সেফ স্পিড বা ডিজাইন স্পিড। এটা আসলে এই স্পিডের আগে বেশি গাড়ি চালানো উচিত না, কারণ যখন ডিজাইন করা হয় এটা আসলে এই 85 পার্সেন্ট স্পিড আসলে কনসিডার করা হয়। সো এর চেয়ে বেশি স্পিড বাড়লে আসলে আপনার নিজের দায়িত্বে চালানো লাগবে। এটা আসলে ইঞ্জিনিয়ার দায়িত্ব নেবেন, ইঞ্জিনিয়ার এই স্পিডে ডিজাইন করছে এবং সে বলে দিছে এই স্পিডটা এখানে আপনারা মানা লাগবে, যদি না মানেন এটা আপনার দোষ, ওরা ইঞ্জিনিয়ার নিবে না। সো এটাই বলতেছে এখানে। এখন যদি এই 85 পার্সেন্ট স্পিড বা বা এটা বলতে সেফ স্পিড, সেফ স্পিড যদি মানে বা গাড়িগুলার মানে সেফ স্পিড বলা উচিত, না বলি, আমি বলতেছি না 85% গাড়ির স্পিড যদি 40 মাইল পার আওয়ারের বেশি হয়, সো তাহলে আপনার যে মিনিমাম ভেহিকুলার রিকোয়ারমেন্ট ক্যান রিডিউস বাই 30%। 30% কমও যদি ভেহিকেল হয়, তবু আপনি এই মাল্টি ওয়েস্ট অপশন দিতে পারবেন। এই কথাটা একটু ব্যাকস্প্লেন করি। মানে আমি জি এখানে স্যার, বললাম বুঝতে পারছি। যে মেজর রোডে কত ভেহিকেল হওয়া লাগবে বলেন তো? 300 ভেহিকেল পার আওয়ার 300 বলা ভেহিকেল হয়েছিল। হওয়া লাগবে। ধরেন এখানে গাড়ির স্পিড 35 কিলোমিটার, 35 মাইল পার আওয়ার, সমস্যা নাই। যদি গাড়ির স্পিড 85% গাড়ির স্পিড যদি 35 মাইল পার আওয়ার হয়, আপনার 300 ভেহিকেল হইলে আপনি মাল্টি স্টপ সাইন দিবেন। কিন্তু এখন গাড়ির স্পিড আপনি দেখতেছেন 85% গাড়ি এখানে 70 মাইল পার আওয়ার বেগে চলে। তো গাড়ির স্পিড অনেক বেশি না? জি স্যার। অনেক বেশি, তার মানে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, জি তাই স্যার। না? ফাইন। তার মানে এইখানে গাড়ি আর 300 হওয়ার দরকার না, 300 হচ্ছে কম হইলেও আপনি এখানে মাল্টি স্টপ দিতে পারবেন। বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি। কত কত পার্সেন্ট কম? 30% কম। 30%। এক্স্যাক্টলি, তার মানে কত হওয়া লাগবে যদি আমরা ক্যালকুলেট করি এটা, এই যে ধরেন আর 70%। 90টা কম হইতে পারবে আর কি স্যার।
এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে 90টা 30% হলো কমাতে পারবে এবং 210টা। 90টা কমাইতে পারবে যে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি 90টা কমাতে পারবে মানে 210টা যদি হয়, তাহলেই আপনি আসলে এখানে মাল্টি হোস্ট অপশন দিতে পারবেন, 300 হওয়া লাগবে না। কারণ গাড়ির স্পিড অনেক বেশি, 40-এর চেয়ে বেশি হয়ে গেছে এখানে, এক্সিডেন্ট হতে পারে এখানে। বুঝতে পারছি কি সবাই আমরা? জি স্যার। ফাইন। এরপরে বলতেছে অলসো ইফ নান অফ দ্য সেফটি অর ভলিউম ক্রাইটেরিয়া ইজ ফুলি মেট বাট ইচ satisfy 85% of the minimum requirement, the installation of multi-stop sign is justified. এই কথাটা বলতেছে, ধরেন আমরা এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া দিছি কি কি হওয়া লাগবে। প্রথম কথা বলছি এখানে বছরে 5টা অ্যাক্সিডেন্ট হওয়া লাগবে। সেকেন্ড কথা বলছি মেজর রোডে 300টা ভেহিকেল হওয়া লাগবে। থার্ড কথা বলছি মাইনর রোডে 200টা হওয়া লাগবে। এবং 4 নাম্বার শর্ত দিছি আমরা এই যে 30, এভারেজলি 30 সেকেন্ড পার ভেহিকেল যে বেশি হওয়া লাগবে। 4টা সাইন দিছি। এখন 4টার একটাও মানলো না, মানে হচ্ছে এটা এটা ধরেন 25 হয়েছে, এরাতে এখানে 290টা হয়েছে, এখানে বছরে 4টা হয় এরকম। বাট এই জিনিসটা, বাট ই স্যাটিসফাইড 85% অফ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে এখানে এভারেজ স্পিড 300 হয় নাই, কিন্তু 300 যে 80%, 380% কত দেখি আমরা। 300 × 0.8, সরি 30 মানে 24। সো এটা ধরো 24, এই যে এইটার 30 হওয়ার কথা কিন্তু 85% ফিল আপ করছে। 200-র 80% ফিল আপ করছে, 300-র 80% ফিল আপ করছে, 5টা এটারও 80% ফিল আপ করছে। তবু আপনি মাল্টি অপশন দিতে পারবেন যদি সবগুলারই 80% ফিল আপ করে। বুঝতে পারছেন কি? জি স্যার, বুঝতে পারছি। মানে এই যে 4টা দিলাম, 4টার যে কোনো একটা হলেই আপনি দিয়ে দিবেন। মাল্টি অপশন দিলাম, বছরে এখানে এক্সিডেন্ট অনেক বেশি হচ্ছে, গাড়ি কম, এক্সিডেন্ট বেশি হচ্ছে, আপনি মাল্টি অপশন দিয়ে দিবেন। এক্সিডেন্ট কম হচ্ছে কিন্তু গাড়ি অনেক বেশি, তবু আপনি মাল্টি অপশন দিয়ে দিবেন। এখানে ডিলে বেশি হচ্ছে, তবু আপনি মাল্টি অপশন দিয়ে দিবেন। বাট এখন একটা মানতেছে না কিন্তু সবগুলোরই 80% করে মানতেছে, তবু আপনি মাল্টি অপশন দিয়ে দিবেন। মানে দুইটা অ্যাপ্রোচই মাল্টি অপশন দিয়ে দিবেন। দুই অ্যাপ্রোচের গাড়ি আসে সেখানে তাহলে থামবে, চেক স্যার, করবে। আমি যদি 80 লাস্টেরটা ধরি, তাহলে তো আমি 80% যে সবগুলার আগের যে ক্রাইটেরিয়া গুলো ছিল জি। ওগুলার 80%, তো তাহলে আমি স্যার মিনিমাম হিসেবে ধরে নিতে পারি, রিকোয়ারমেন্ট হিসেবে ধরে নিতে পারি। না না না, আপনি ধরেন এই যে এখানে বললাম এখানে মেজর রোডে 300 হওয়া লাগবে, মেজর রোডে 300, আর মাইনর রোডে হল 200। বুঝতে পারছেন? স্যার ওইটা বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ, শেষে তো আবার বলছে আমি যে আপনার যদি কোশ্চেনটা এগুলা বুঝছি। না মিলে, আমি কিন্তু আপনার যদি কোশ্চেনটা এগুলার বুঝছি। 80%ও মিলে, তাইলেও আমি তো আমি নিতে পারবো আমি স্যার। আপনার কোশ্চেনটা বুঝছি। আমি বলতেছি, আপনি একটু আমার কথা আনসার দেন। এই যে ধরেন মেজর রোডে 300 এবং মাইনর রোডে 200 হয়েছে, তাই না? জি তাহলে আমি স্যার। মাল্টি অপশন আমি দিয়ে দিব, তাই না? জি স্যার। কিন্তু ধরেন এখানে এটা কম হয়েছে, এখানে ধরেন কোনো অ্যাক্সিডেন্ট হয় না বছরে, কোনো অ্যাক্সিডেন্ট হয় না, কিন্তু মেজর রোডে 300 মাইনর রোডে 200, তাহলে আমি কি দিব? ও, বুঝতে পারছি স্যার, এবার বুঝতে পারছি। ফাইন। মানে আমি কিন্তু দিব, তখন দেওয়া লাগবে। ধরেন শুধু এইটা মানে বছরে ধরেন এখানে গাড়ির সংখ্যা 100, এখানে ধরেন 50টা, কিন্তু বছরে আমার অ্যাক্সিডেন্ট হয় কয়টা? অ্যাক্সিডেন্ট হয় আমার ধরেন 10টা অ্যাক্সিডেন্ট হয়। আমি এই একটা মানা নাই, কিন্তু শুধু একটা মানছে, তবুও আমি মাল্টি অপশন দিব। বুঝতে জি স্যার। পারছেন? ধরেন জি এটা স্যার। মানা নাই, শুধু এটা মানছে, এটাও মানা নাই, তবুও মাল্টি অপশন দিব। এখন এটাও মানে এটা দুই দুই একটা মানে কিন্তু এটা মানছে, তবুও মাল্টি অপশন দিয়ে দিব। এখন একটাও মানছে না, কিন্তু সবগুলোর 80% করে মানছে, তখন আমরা ডেস্ক অপশন দিয়ে দিব। ক্লিয়ার আপনি? জি স্যার, ক্লিয়ার। ফাইন, ফ্যান্টাস্টিক। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা ম্যাথ দিছে, আমরা অনেক কিছু বুঝাইছি এই কথাগুলাই, এই যে অনেক কথা কথা বললাম আমি, অনেকক্ষণ টাইম নিলাম আমরা এই জিনিসটা বোঝানোর জন্য, যে 300 ভেহিকেল 200, বছরে 5টা অ্যাক্সিডেন্ট, এভারেজ স্পিড 300 লাগবে, বা যদি 40-এর যদি বেশি হয়ে যায় তাহলে আসলে 30%, আমরা 70% হলে ভেহিকেল হলে আমরা দিয়ে দিব। এই জিনিসগুলো বলে একটা ছোট্ট একটা ম্যাথ দিছে। এই ম্যাথটা আপনারা একটু করবেন, আপনারা কষ্ট করে করবেন, এটা আমি করাই দিব না, জাস্ট একটু বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এটা নিজে একটু নিজে নিজে চিন্তা ভাবনা করে জিনিসটা পড়বেন, পরে পরে মিলাবেন যে যদি এই ক্যাটেরিয়া থাকে তাহলে আসলে দিব কিনা, এই ক্যাটেরিয়া থাকলে দিব কিনা, এই ক্যাটেরিয়া থাকলে দিব কিনা, নিজে চিন্তা করলেই পারবেন। ওকে, এটা মানে কিছু সিনারি দেওয়া দেওয়া দিচ্ছে, তারপরে এখান দেওয়া দিচ্ছে আর কি। ওকে, ফাইন। তাহলে এইগুলো আমাদের মাল্টি হোস্ট অপশন। মাল্টি হোস্ট অপশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কোয়েশ্চেন আছে কি কারো কোনো মাল্টি হোস্ট অপশন নিয়ে? ইয়েস অর নো কিছু বলা লাগবে? ইয়েস অর নো? না স্যার।
ওকে, ফাইন, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন যাব, এরপরে যাব যে চ্যানেলাইজেশন। সো চ্যানেলাইজেশন এইটা হলো আরেকটা ওয়ে যে কনফ্লিক্ট গুলো দূর করার জন্য। ধরেন এইটা, এই ফিগারটা ধরেন আমি আমি যদি এখানে যাই, আমাদের ইন্টারসেকশন এখানে আছে। এই যে ধরেন এইখানে যদি আমরা যাই, গাড়ি গাড়ি আসতে চাই, আমরা করি কি, একটাকে অ্যালাউ করব, বাকি সবগুলোকে আমি থামায়া রাখবো। সো একটা যাবে, এরা যখন এলাও করবে বাকি সবগুলো তো আমরা থামায়া দিব। সো এখন একটা গাড়ি কি করবে, এটা গাড়ি ধরেন এই গাড়িটা সেই বেচারার এখানে এখানে আসা লাগবে, কিন্তু এর এখন অফ, এখন এর করা লাগবে কি, এর যখন তার টার্ন আসবে তখন তার ইন্টারসেকশন পার হওয়া লাগবে। কিন্তু এর ইন্টারসেকশন পার হওয়ার দরকার নাই। যদি আমি এখানে একটা চ্যানেল করে দিতাম, চ্যানেল করে দিতাম এখানে ছোট একটা, তো একই এই দিক থেকে চলে আসতে পারতো না? বলেন তো। জি স্যার। পারতো তো। এইটাকে বলতেছি আমরা চ্যানেলাইজেশন, এর জন্য একটা চ্যানেল করে দিছি। এর আসলে এই কনফ্লিক্ট রেখে যাওয়ার দরকার নাই। ঠিক সেম ভাবে যে গাড়িটা এইখানে আছে, এইখানে ধরেন যে এই গাড়িটা এইখানে এইখানে আসতে চায়, এর কি দরকার পড়ছে, এই গাড়িটা হয়তো বা ধরেন এখানে আসবে, তার জন্য সে দাঁড়ায় আছে, কিন্তু এর তো এখানে আসার দরকার নাই কে। আমি যদি এখানে রাস্তা করে দিতাম সেখানে চলে আসতে পারবো, একটা চ্যানেল চ্যানেল করে দিচ্ছি আমরা এখানে। এর জন্য কাছে আমরা চ্যানেল করতে পারতাম, এর জন্য আমরা চ্যানেল করে দিলাম। এরকম এটাকে বলতেছি আমরা চ্যানেলাইজেশন। এরকম চ্যানেলাইজেশন আসলে অনেক প্রকার চ্যানেলাইজেশন হতে পারে। দেখেন এখানে একটা বিশাল কমপ্লেক্স একটা চ্যানেলাইজেশন দেখানো হয়েছে, যে অনেকগুলা, এই যে এইদিকে 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 এইদিকে, আমি যদি আপনাদের আরো কমপ্লেক্স দেখাই, ধরেন আমরা যদি যাই, ধরেন আপনার যদি আমেরিকার বিভিন্ন ইন্টারসেকশনে যান, দেখেন তারা যে কি কাহিনী, কি পুরো মাথা নষ্ট কাহিনী করছে, যে মানে এনে কোনো সিগন্যাল দিবে না, বুঝছেন, কারণ সিগন্যাল সিগন্যাল দিয়ে থামানো লাগে। সিগন্যাল যদি না দেয়, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা কয়তলা করছে, যে এমন ভাবে করছে মাথা নষ্ট হয়ে যাবে আপনার। এই যে গাড়িটা মানে থামা থামা লাগবে না, ডাইরেক্ট এখানে চলে যাবে, ডাইরেক্ট এখানে চলে যাবে। যে ধরেন সোজা আসবে সে হয়তো যে উপর দিয়ে আসবে, উপর দিয়ে এদিকে আসবে। আপনার কি বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার, বুঝছি। যে সোজা আসবে সে এইভাবে চলে আসবে, একটা একটা চ্যানেল করে দিছি, যে যে আমার এদিকে যাবে সে এদিকে ঘুরে গিয়ে আবার এদিকে চলে আসবে, যেদিকে আসবে সে এদিকে ঘুরে গিয়ে চলে আসবে, মানে সবার জন্য আলাদা আলাদা রাস্তা। মানে মোট 12টা রাস্তা করছি আমরা এখানে, বুঝতে পারছেন কি? মোট 12টা রাস্তা আর কি, কারণ একটা ইন্টারসেকশনে জি মোট স্যার। 12 প্রকার কন্ট্রোল হতে পারে। ঠিক সেম ভাবে ধরেন এইখানে, এই যে এইখানে এই যে 2 তলা কয়তলা করছে এটা, সো এইখানে এটা আরেক প্রকার ইন্টারসেকশন, আমরা এগুলো দেখবো সামনে। যে এখানে অনেকগুলা দিক দেয়, মানে যেন গাড়িগুলো থামানো লাগে ইন্টারসেকশনে। সেগুলো ম্যাক্সিমাম হাইওয়ে গুলোতে করে, কারণ হাইওয়ে গুলোতে অনেক স্পিডে গাড়ি যায়। তো সো ধরেন একটা তারা লং ড্রাইভে যায়, মানে লং ডিস্টেন্স, এক স্টেট থেকে আমেরিকা, এক স্টেট থেকে আরেক স্টেট, অনেক 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 দূরে। সো আমাদের কাছে ধরেন 5 ঘন্টা কার ড্রাইভিং কোনো ফ্যাক্ট না, 5 ঘন্টা ড্রাইভিং এ মানে আমরা এখানে 3 ঘন্টা জামে বসে থাকি। আর আমেরিকা 5 ঘন্টা ড্রাইভিং মানে ওরা 5 ঘন্টা বাংলাদেশ টেকনাফ থেকে হাতে তুলিয়া ওরা চলে আসবে। এত স্পিডের গাড়ি চালায় এখানে, গাড়িগুলোর এবারে স্পিডে ধরেন 140, 150, 160 এরকম। এর কমে কোনো গাড়ি চলে না, 140, 50 এর কমে সবগুলো গাড়ি এত হাই স্পিডে চলে। সো এই হাই স্পিড মেনটেন করার জন্য যদি এখানে সিগন্যাল দেয়, যদি গাড়ি থামা লাগে, হাই স্পিড চলতে পারবে না। যার ফলে কারণ এদের সেটগুলো তো অনেক দূরে দূরে, যদি থামা লাগে তাহলে অনেক টাইম অনেক বেশি লাগবে। সো এটা আসলে সেভ করার জন্য তারা হাইওয়েগুলোতে ম্যাক্সিমাম এই কাহিনীগুলো করে। সো এটা আসলে ইন্টারেকশন চ্যানেল এখানে করছে, যে আমরা একটা সেপারেট একটা এরিয়া করে দিই, তার জন্য যেন ট্রাফিক একটা গাইডের একটা গাইড থাকে, যে গাইড ভাবে সেখানে চলে যায়। সো এটা ঠিক আমরা মাঝে মাঝে আইল্যান্ড দিই, এটাতে অবশ্য আইল্যান্ড নাই, যেটাতে আইল্যান্ড নাই, কোনো কিছু তো আইল্যান্ড দিয়ে দিই। ধরেন যে এখানে একটা আইল্যান্ড দিলাম, এই যে ধরেন একটা চ্যানেল করছি, এই ধরনের যে এইটা এবং এইটা একটা আলাদা একটা, এটা আমরা এটাকে বলি আমরা এই যে ডিভাইডারে বলি আমরা, এই যে ডিভাইডার, ডিভাইড করে দিছি, যেন এইদিকে ট্রাফিক এদের ট্রাফিক একসাথে যেন মার্জ না হয়। সো আরো অনেক প্রকার চ্যানেলাইজেশন হয় আর কি, এরকম। আপনার কি বুঝতে পারছেন জিনিসটা, চ্যানেলাইজেশন জিনিসটা কি? জি স্যার। মানে একটা চ্যানেল করে দিলাম গাড়িগুলোর জন্য ইজিলি যাইতে পারে আর কি, Just সেটাই। ওর এরপরে ফাইন, আমরা চ্যানেলাইজেশন পর্যন্ত পড়ছি। তো আমরা আসলে কয়টা পড়ছি, আমরা পড়ছিলাম ট্রাফিক ইন্টারসেকশন কন্ট্রোলের যে ইয়েল সাইন পড়ছি, স্টপ সাইন পড়ছি, আমরা মাল্টি ওয়ে স্টপ সাইন পড়ছি, ইন্টারসেকশন চ্যানেলাইজেশন পড়ছি, ইন্টারসেকশন কি কি চ্যানেল করতে পারি। এখন পড়বো আমরা আসলে ট্রাফিক সিগন্যাল। সো এটাও একটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা ট্রাফিক সিগন্যাল আসলে কখন দিব।
কখন আসলে ট্রাফিক সিগন্যাল দেওয়া লাগবে কখন দেওয়া লাগবে না। কারণ আপনার যদি শুধু শুধু ট্রাফিক সিগন্যাল দেন, এটা আসলে মানুষের মধ্যে একটা খারাপ জিনিস, মানে ভায়োলেট করে টেন্ডেন্সি ক্রিয়েট করবে। যে মানুষ যখন এসে দেখবে যে আশেপাশে কোনো গাড়ি নাই কিন্তু রেড লাইট চলতেছে, সে অটোমেটিক টান দিয়ে চলে যাবে, তার মধ্যে একটা ভায়োলেট টেন্ডেন্সি আসবে, যেটা আসলে খুবই খারাপ। সো আমাদের দেশে ধরেন কি, এই যে হাত না দিলে গাড়ি থামে না, গাড়ি চলে যায়। বাট ধরেন ইউএসএ তে আপনি যদি যান, ওইখানে দেখবেন ম্যাক্সিমাম স্টেশনে কোনো পুলিশ নাই, ও তবে একজন পুলিশ বসে আছে, যা এমনি বসে আছে, এগুলো দেখতে পাচ্ছে না। যখন রেড চলতেছে, অটোমেটিক সব গাড়ি থেমে যাচ্ছে, যখন গ্রিন অটোমেটিক সব গাড়ি চলতেছে। সো এটা গাড়ির মানে ওরা রেড দেখলে ওরা থামে। সো এটা ওদের মানে বাই বন ছোট থেকে দেখতে দেখতে আমার মাথা সেট আপ হয়ে গেছে যে রেড দেখলে থামা লাগবে, গ্রিন দেখলে চলা লাগবে। সো এটা যদি এই জিনিসটা যদি ভায়োলেট করে, একবার ভায়োলেশন টেন্ডেন্সি শুরু হয়ে গেলে এটা একটা বিশাল বড় ঝামেলা ক্রিয়েট করবে। সো আমাদের বুঝা লাগবে কখন দিবে কখন দিব না। সো এই জিনিসটা অবশ্যই মেনটেন করা লাগবে। তো সুবিধাগুলো কি কি এনে বলছে, যে ইনক্রিজেস ট্রাফিক ক্যাপাসিটি, অবশ্যই ক্যাপাসিটি বাড়াবে, কারণ যদি আহ, আপনি যদি এখানে ট্রাফিক সিগন্যাল না দেন, তাহলে এখানে একটা অনেক কনফ্লিক্ট হবে, যা জ্যাম প্যাকড অবস্থা হয়ে যাবে, একটা গাড়ি মুভ করতে পারবে না। সো ক্যাপাসিটি বাড়াবে সেটা। মোটর ড্রাইভার কনফিডেন্স, ড্রাইভাররা কোনো ভয়ের সাথে ভয় ছাড়া মানে গাড়ি তারা ড্রাইভ করতে পারবে, কারণ তারা জানবে আমার এসে কেউ লাগাই দিবে না এখানে, এখন আমার টান, একমাত্র আমি এখানে যাব। সো মে প্রোভাইড কন্টিনিউয়াস ট্রাফিক মুভমেন্ট কন্টিনিউয়াসলি করতে পারে। লেস এক্সপেন্সিভ দ্য ম্যানুয়াল কন্ট্রোল, বাট বাংলাদেশের জন্য প্রযোজ্য না। বাংলাদেশে আপনার এখানে চারদিকে 6 জন আপনার ট্রাফিক পুলিশরা, 4 জন তো মিনিমাম আমরা রাখাই লাগে, 4 জন 6 জন রাখে মানুষ। So, যদি 6 জন মানুষ রাখেন, তাহলে আপনি যদি 40,000 টাকা করে বেতন দেন, সো আপনার অনেক টাকা খরচ হচ্ছে। বাট আপনি ট্রাফিক সিগন্যাল লাগাই দেন, মানুষ যদি মাইনা চলে, তাহলে আসলে এখানে খুব কম খরচে হয়। সো এটা বাইরের কান্ট্রির জন্য প্রযোজ্য, আসলে এই জিনিসটা এক্সপেন্সিভ, আমাদের জন্য আসলে ট্রাফিক সিগন্যাল কাজ করে না। মে রিডিউস রাইট অ্যাঙ্গেল অ্যান্ড পেডেস্ট্রিয়ান অ্যাক্সিডেন্ট। সো পেডেস্ট্রিয়ান অ্যাক্সিডেন্ট কমাইতে পারে, কারণ একটা গাড়ি যখন ইন্টারসেকশন যখন এই যে যখন এখানে যখন ধরেন এইটা যখন চলবে, তখন তখন কি আসলে বাকি সবগুলো কিন্তু অফ থাকবে। সো বাকি সবগুলো যখন অফ থাকবে, তখন কিন্তু পেডেস্ট্রিয়ান অন্যগুলোতে পার হতে পারবে। আবার এরা যখন চলবে বাকি সবগুলো অফ, তখন পেডেস্ট্রিয়ান অন্যগুলোতে পার হতে পারবে। সো অনেক সময় দেখা যায় যে পেডেস্ট্রিয়ানের জন্য ডেডিকেটেড অল রেড রাখে। সো এটা ধরুন আপনি যদি জাপানে যান, মানে আমাদের বাংলাদেশে কি হয়, বাংলাদেশে আমরা আসলে ফুট ওভার ব্রিজ ইউজ করি। ফুট ওভার ব্রিজ কি, মানে আমরা আসলে মানুষকে ব্লেম দেই, দেখেন মানুষ প্রায় টিভিতে দেখবেন ওরা নিউজ করে যে মানুষ নিয়ম মানতেছে না, মানুষ ব্যারিকেড ভেঙে চলে যাচ্ছে, পাশেই কি জানি বলেন ট্রাফিক, আপনি পাশেই আপনার ফুট ওভার ব্রিজে উঠতেছে না। মানে অনেক অভিযোগ প্যাডেস্ট্রিয়ানকে নিয়ে। বাট এটা আসলে আমাদের সমস্যা, আসলে সিস্টেমের সমস্যা, আসলে প্যাডেস্ট্রিয়ান সমস্যাটা স্বাভাবিক। আপনি দেখতেছেন, আপনি একটা হিউম্যান বিং, আপনি দেখতেছেন এখান থেকে আমি এখানে যাব, এখানে আমি ইজিলি ইজিলি যেতে পারতেছি, কিন্তু এখান থেকে 30 ফিট দূরে আমার একটা 2 তলার মতো বা 3 তলা উঁচু একটা সিঁড়ি দিয়ে বাইরে উঠা লাগবে, আবার যাওয়া লাগবে, আবার 3 তলার মতো সিঁড়ি নামা লাগবে। এত কষ্ট আমি কেন করব? সো আমি তো কষ্ট করার দরকার নাই। এটা হিউম্যান টেন্ডেন্সি, মানুষ চাবে এখান থেকে এখানে যাবে। সো আপনি তার যে ইনার আর্টটাকে আপনি ডিজাইনে আনতেছেন না, এটা আপনার ব্যর্থতা, ইঞ্জিনিয়ার হিসেবে এটা আপনার ব্যর্থতা। আপনি আপনি ডিজাইনে নিয়ে আসতে পারতেছেন না, কেন তাকে উঠানো লাগবে এখন? যে একটা লোক পঙ্গু, যে হুইল চেয়ার চলে, আপনি কি সে কিভাবে করবে, সে কিভাবে এই ফুটওভার ব্রিজ উঠবে? যে মহিলা প্রেগনেন্ট, সে কিভাবে এই ফুটওভার ব্রিজ উঠবে? মানে যে বৃদ্ধ, সে কিভাবে উঠবে? এখন আপনি সবাইকে ঠেললে ফুটওভার ব্রিজ উঠাচ্ছেন, এটা তো আসলে কোনো সিস্টেম হলো না, এটা তো আসলে ইনক্লুসিভ কোনো ডেভেলপমেন্ট হলো না, সবাইকে নিয়ে একটা ডেভেলপমেন্ট হলো না। সো এটা এটা আপনি যদি জাপানে যান, জাপান জাপান হাইলি পপুলেটেড কান্ট্রি, আমাদের চেয়ে অনেক বেশি মানুষ জাপানে, বাট ওইখানে কিন্তু ধরেন কোনো ফুড ওভার ব্রিজ আপনি দেখবেন না। ওইখানে ওরা কোনো ফুড ওভার ব্রিজ ইউজ করে না, ওরা যেটা করে, কারণ একটা গাড়ি তার অনেক স্পিড আছে, তার সে নিজে, যে ড্রাইভার আছে সে তার নিজের কোনো ফিজিক্যাল কষ্ট করা লাগে না, তার হয়তো একটু ফুয়েল বেশি খরচ হবে, একটু থামড়ে দেওয়ার টাইম একটু বেশি বেশি যাবে, কিন্তু সে টান দিয়ে টাইমটা কভার করতে পারবে। কিন্তু একটা মানুষ, তার তো এই যে এত শারীরিক পরিশ্রম দিচ্ছেন, এটা তো ড্রাইভারে করা লাগছে না, আপনি ড্রাইভারের জন্য থামান, আপনি এটাকে বলে অল রেড ফেস,
মানে প্রতিটা ফেজ 30 সেকেন্ডের জন্য স্টপ 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 হয়ে যাবে। তখন মানুষগুলো গাড়িগুলো যে এখানে, যে এইগুলাতে, এগুলো হলো পেডেস্ট্রিয়ানের জন্য ওয়াইটিং স্পেস। তারা এখানে এরকম ওই যে বিশাল বড় বড় স্পেস রাখে। এটা তো বা জাপানের না, জাপানের যদি আপনি দেখেন, দেখবেন এটা জাপানের জন্য এইগুলোতে আরো অনেক বেশি স্পেস রাখে, আরো বেশি স্পেস রাখে এইগুলোতে। সো অনেক বেশি স্পেস রাখে, যেন পেডেস্ট্রিয়ান এখানে ওয়াইট করে। যখন এখানে অলরেডি স্পেস আছে, সমানে এখানে পেডেস্ট্রিয়ান যায়, মানে এখানে ওয়ানলি পেডেস্ট্রিয়ান চলে, কোনো মানুষ তখন কোনো গাড়ি এখানে চলে না। সো এই জিনিসটা আসলে করা যায়। এই যে আমরা ট্রাফিক সিগন্যাল আমরা করতে পারি পেডেস্ট্রিয়ানদের জন্য, আসলে আমরা সেফ একটা এনভায়রনমেন্ট দিতে পারি আমরা। কোথায় আছে, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, হ্যাঁ, এবং রাইট অ্যাঙ্গেল আমাদের দেশে আসলে যে জিনিসটা আসলে আমাদের লেফট টার্ন আসলে আমাদের দেশে আসলে খুব একটা প্রবলেম হয় না। কারণ ধরুন আপনি এখানে যাবেন, এদিকে এদিকে চলে যাবেন। বাট মূল সমস্যা আসলে রাইট টার্ন যখন নেবেন, কারণ আপনি এখানে আছেন, রাইট টার্ন যখন নেবেন তখন আপনার আসলে আপনার এইদিকে যাওয়া লাগবে। সো যখন আপনি আসলে এদিকে যাবেন তখন আসলে ঝামেলাটা হবে। এদিকে যখন যাবেন, এই গাড়িগুলোর সাথে আপনার যে যারা এদিকে আসছে তার সাথে আপনার কনফ্লিক্ট হতে পারে, যারা এই দিক থেকে আসছে তাদের সাথে আসলে আপনার কনফ্লিক্ট হতে পারে, বা যারা এই দিক থেকে যারা এই দিকে আসবে তাদের সাথে আসলে কনফ্লিক্ট হতে পারে। সো এই রাইট টার্নটা আসলে বিশাল বড় একটা ফ্যাক্টর লেফট টার্নের চেয়ে বাংলাদেশের জন্য আসলে, বা আমেরিকার জন্য ধরলে সে তাদের জন্য আবার লেফট টার্নটা কনসার্ন। আমরা যেহেতু আসলে গাড়ি চলে লেফট দিক দিয়া, সো আমরা আসলে রাইট টার্নটা আমাদের জন্য কনসার্ন। রাইট টার্নের সময় কেয়ারফুল থাকা লাগে যে আশেপাশে কোনো গাড়ি আসতেছে কিনা। সো এই রাইট টার্ন কনফ্লিক্টটা আসলে রিডিউস করা যায় আসলে আমরা এই জিনিসটা দিয়া। বুঝতে পারছেন কি আমরা আপনারা? জি স্যার। ওকে, ফাইন। আবার এই ট্রাফিক সিগন্যালে কিছু আসলে সমস্যাও আছে। অনেক সময় এটা আসলে ডিলেটা বাড়ায় দেয়। আবার ফুয়েল কনজাম্পশন বাড়ায়, কারণ গাড়িগুলো সেখানে ওয়েট করা লাগে। তারা অনেক সময় ইঞ্জিন বন্ধ করে না, ইঞ্জিন চালু রাখে, তো তখন ফুয়েল কনজাম্পশন চালু করে। আরেকটা সমস্যা হয় যে মে ইনক্রিজ রিয়ার ইন কলিশন। সো রিয়ার তো মানে বুঝো, রিয়ার মানে পিছনে, আর রিয়ার ইন কলিশন মানে ধরেন দুইটা গাড়ি পাশাপাশি চলতেছে, হঠাৎ করে সামনে পড়ছে রেড লাইট, সামনে গাড়ি হার্ড ব্রেক করছে। হার্ড ব্রেক করে যদি করেন পিছনে গাড়ি, বা ধরেন ধরেন দুটো গাড়ি চলতেছে, এখন হঠাৎ করে সামনে গাড়ি যদি হার্ড ব্রেক করে, পিছনে গাড়ি তো জানবে না যে সে এই সময় হার্ড ব্রেক করতেছে, তো সে তো তার স্পিড রাখবে। যার ফলে হবে কি, প্রথম গাড়ি হার্ড ব্রেক, সামনে গাড়ি হার্ড ব্রেক করার ফলে সামনে গাড়ি পিছনে পিছনে সেকেন্ড গাড়িটা হিট করবে একটা। বুঝতে পারছেন কি? জি স্যার। এটাকে বলি আমরা আসলে রিয়ার ইন অ্যাক্সিডেন্ট বা রিয়ার ইন কলিশন, যদি সামনের গাড়িটা যদি সাডেনলি ব্রেক করে। সো ট্রাফিক সিগন্যালে অনেক সময় প্রায় জিনিসটা দেখা যায় যে যদি রেড লাইটে পড়ে যায় তখন সামনের গাড়িটা সাডেনলি ব্রেক করে। ব্রেক করার ফলে পিছনের গাড়িটা সে বুঝতে পারে না যে সামনের গাড়িটা ব্রেক করছে, ফলে সে ব্রেক করতে পারে না বা ব্রেক করতে লেট হয়, যার ফলে একটা ধাক্কা দেয় পিছনে। সো এটাকে বলে রিয়ার ইন কলিশন। এটা আসলে ট্রাফিক সিগন্যালে হয় এই জিনিসটা, যদি ড্রাইভার যদি অ্যাওয়ার না থাকে, পিছনে পিছনে গাড়ি ড্রাইভার। আচ্ছা, ফাইন। এরপরে আসলে আমরা ট্রাফিক সিগন্যাল ওয়ারেন্ট। সো কোন কোন সময় আসলে ট্রাফিক সিগন্যাল গুলো আমরা আসলে ইউজ করব, মানে কোন কোন কন্ডিশনে ইউজ করা লাগবে। একটা হলো 8 আওয়ার ট্রাফিক ভলিউম, আমাদের অনেকগুলো কন্ডিশন আছে। 4 আওয়ার ট্রাফিক ভলিউম, পিক আওয়ার, পেডেস্ট্রিয়ান ভলিউম, স্কুল ক্রসিং, কোঅর্ডিনেটেড সিগন্যাল সিস্টেম, ক্র্যাশ এক্সপিরিয়েন্স, রোডওয়ে নেটওয়ার্ক, কম্বিনেশন অফ ওয়ারেন্ট, ইমার্জিং রিজনস। অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো যদি আসলে মানে তাহলে আসলে আমাদের ট্রাফিক সিগন্যাল দেওয়া লাগবে। আমরা আসলে স্টেপ বাই স্টেপ দেখবো সেই জিনিসগুলা। আচ্ছা, আজকে আসলে আমরা এই পর্যন্তই রাখি। কিন্তু আজকে প্রথম ক্লাস অনেকে আসলে নাই, খুবই কম মানুষ। আমরা আজকে নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করবো যে কোন কোন কারণ থাকলে আসলে ট্রাফিক সিগন্যাল আসলে দেওয়া লাগবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কি? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। ওকে।